হচ্ছে কি যে এই যে ফুচকা আনা হয়েছে, ডাল, আর এখানে রয়েছে 14 শাক, পটল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। কেমন আছো সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ফ্যামিলিরও সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও বেশ ভালো আছি, আর সবাই অনেক ভালো আছে, সুস্থ রয়েছে ভগবানের আশীর্বাদে। তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী। তো সবার বাড়িতে 14 শাক নিশ্চয়ই রান্না হচ্ছে আজকে, অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের হয় আর কি। 14 শাক রান্না, 14 প্রদীপ জ্বালা। ভূত চতুর্দশী তো ছোটো থেকে এইভাবেই দেখে এসেছি। আগে না ছোটোবেলায় 14 শাক তুলতে যেতাম, বাট এখন আর সেগুলো তার হয় না। 14 শাক তুলতে যেতাম, মাটির প্রদীপ হচ্ছে হাত দিয়ে বানিয়ে তাকে রোদে শুকতে দেওয়া, তার উপরে সুন্দর সুন্দর করে রং করা, আঁকিবুকি করা। সেগুলো যত আস্তে আস্তে বড় হচ্ছে সময়ের সাথে সব হারিয়েই গেছে, এখন আর সেগুলো করা হয় না। এই যে বাবা 14 প্রদীপ সকালবেলা আজকে কিনে আনলো। আজকে 14 প্রদীপ জ্বালা হবে, 14 শাক খাওয়া হবে, এটাই আজকে সারাদিন চলবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো, বেল আইকনকে প্রেস করতে ভুলো না, তাহলে নোটিফিকেশান কিন্তু পাবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটা আমি খাওয়া হচ্ছে কি, যখন চিয়া সিডের জল রাতে কালকে ভিজিয়ে রেখেছিলাম। এটা তো আমার প্রত্যেক দিনেরই বলতে পারো হ্যাবিট। সকালে উঠে ফ্রেশ হয়ে খালি পেটে ব্রাশ করে নিয়ে খালি পেটে আগে হচ্ছে এই 1 কাপ চিয়া সিডের জল খাওয়াটা। এই হ্যাবিটটা অনেক দিন ধরেই আমার হয়েছে আর কি, বাট ভালো হ্যাবিটই হয়েছে, যা হয়েছে না। আমার না এই চিয়া সিড খেতে সত্যি বলতে একদম ভালো লাগে না, একদম কি বলবো, সে টেস্টটা কেমন একটা। সবচেয়ে বড় হচ্ছে এরকম মানে ল্যাল ল্যাল করে, তো মানে ওটা আরও ঘেন্না করে খেতে সত্যি কথা বলতে। তো কিন্তু এটা একটা মানে হেলথের জন্য এত ভালো, চিয়া সিডটা আমি খেয়ে এত ভালো রেজাল্ট পাচ্ছি, তো সেই জন্য আমি এটাকে ছাড়তেও পারি না, আমি খাই এটা। প্রথম প্রথম খুব কষ্ট হতো খেতে, মানে এটাতে নাক মুখ বন্ধ করে খেয়ে নিতাম, কোনো স্মেল নেই, কিন্তু ওই যে ওই জিনিসটাই এমন একটা খেতে না, যেটা কী বলবো, কেমন একটা মানে মুখে দিলে কেমন একটা পানসে পানসে একটা লাগে। তো সেই জন্য খেতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে। বাট এই হ্যাবিটটা আমি অনেক দিন ধরে মানে তৈরি করেছি, তাও বলতে পারো আমি আজ যে চিয়া সিড খাচ্ছি 6 মাস তো হবেই। তো এই বছরের স্টার্টিং থেকে আমি চিয়া সিড খাওয়াটা কন্টিনিউ মানে রেখেছি, সেই একদম প্রথম থেকে। আর এখন তো অলরেডি হয়েই গেল 6 মাস না, তারও বেশি। অলরেডি তো এখন মনে হয় অক্টোবর চলছে, তো জানুয়ারি থেকে অক্টোবর এই এতদিন ধরে খাচ্ছি চিয়া সিডটা। প্রথম প্রথম খুব কষ্ট হতো, বাট প্রত্যেক দিন কষ্ট হয় না। এক এক দিন না মানে খালি পেটেই সকাল সকালেই 1 গ্লাস চিয়া সিড খেলে আমার এতটাই গা গোলায়, কিছু করারও নেই। কিছু কিছু ভালো হ্যাবিট রাখাটা ভালো। আর সবসময় এটা মাথায় রাখবে, যেগুলো তোমার মানে হেলথের জন্য ভালো সেগুলো কিন্তু বেশিরভাগই খাবার টেস্টি হয় না। এটুকু আমি মানে যখন যবে থেকে ডায়েট স্টার্ট করেছি আমি বুঝেছি। অনেক খাবার তুমি টেস্টিভাবে বানিয়ে রান্না করতে পারো, বাট বিশেষ করে এই টাইপের যেরকম চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এগুলো যদি খাবে ভাবো, সিড জাতীয় খাবারগুলো কিন্তু একদমই টেস্টি হয় না। আদারওয়াইজ অনেক কিছুই খাবার আছে যেগুলো টেস্ট হয় না। তা এখন হচ্ছে কি যে আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে খাবো হচ্ছে কি যে এই যে কেলগ স্ট্রবেরি ফ্লেভারের, দেখতে পাচ্ছ। আমি কিন্তু নর্মাল ফ্লেভারটা খেতাম, যেহেতু আমি চিনি খাই না, তো বাবা বলে স্ট্রবেরিটা খা, নর্মালটা একদমই টেস্ট খেতাম না মুখে, সেই কারণে আর কি। এই আমি যখনই ব্লগ করবো তখনই এখান দিয়ে সব কিছু যাবে, পারলে এখান থেকে ট্রেন, প্লেন সব এখান দিয়ে চলে যেতে পারলে বাঁচে। যাই হোক, তো এখন হচ্ছে কি যে আমি ব্রেকফাস্টটা করে নিই। এই এখানে বিগ বাস্কেট থেকে টুকটাক কিছু জিনিস আনালাম। আর এই যে 14 শাক, 14 শাক আর একটা মটর ডাল বলে মেবি, আমি ডালের নাম একদমই জানি না। মটর ডালটা বাবা এনে দিয়ে গেল। আর এখানে টুকটাক কিছু জিনিস আনালাম। এখন অলরেডি 11টা বাজে, তো আজকে দেখা যাক কী রান্না করি। নিরামিষ তো করতে হবে, তো রান্নাটা শুরু করব। যে রান্না বসিয়ে দিয়েছে, এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে ডাল, আর এখানে রয়েছে 14 শাক, পটল আলু আর ভেন্ডি। তো কাটাকুটি করে সব ধুয়ে এখানে রেখে দিয়েছে, তখন ছটপট করে সব রান্নাবান্না। তো এই যে এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনিউ। ভাত, মটর ডাল, ওইদিকে 14 শাক, আর এই যে ভেন্ডি পোস্ত করেছি। আর পটল আলুর তরকারিটা এখনও নামাইনি, তো এক্ষুনি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। তো হয়েই এসছে প্রায়। তারপরে হচ্ছে কি যে স্নান করে লাঞ্চ করব। যেহেতু খুব জোরে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য বাবা বললো আয় আগে দুটো ভাত খাইয়ে দিই, তারপর গিয়ে স্নান করে নিবি। যেহেতু স্নান করে আমার এক জায়গায় বেরোনোরও আছে, তাহলে বাবা যখন খাইয়ে দিচ্ছে তো খেয়ে নিয়ে আগে বসে। বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো ওই যে সামনে একটা একদম প্যান্ডেল হয়েছে কালী পুজোর, এখানে অনেক লাইটিং করেছে বাড়ির সামনেটা।
তো এখন যাব হচ্ছে কি যে দীপদের বাড়ি, ওই যে ওখান থেকে অটো করব, করে হচ্ছে সোজা যাব হচ্ছে দীপদের বাড়ি। স্নান করে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোলাম, একটুখানি রেস্টও করে নিয়েছি, দেন হচ্ছে বেরোলাম। এই জাস্ট এলাম দীপদের বাড়ি, ও বাইরেটা রয়েছে, লাইটের টুকটাক আরও কাজ বাকি আছে যেগুলো আর বাবা দুজন মিলে করছে। এখন আমার আর কী কাজ, বসে বসে একটু ল্যাদ খাবো, তারপর ও এলে একটু গল্প করব, দেন হচ্ছে আর কিছু করার নেই। তো জাস্ট এমনি এলাম ঘুরতে আর কি। আজই সত্যি বলতে আসার কোনো প্ল্যান ছিল না, তো ও বললো যে আয়। তাছাড়া আজই একটা জায়গায় যাওয়ার কথা ছিল বিকেলবেলা, বাট সেটা আনফর্চুনেটলি ক্যান্সেল হয়েছে। তো আমি ভাবলাম যখন কোনো কাজ নেই বিকেলে, তো এদিকটা এসে ঘুরেই যাই। তো এখন একটু যাব হচ্ছে কি যে পার্লারে, একটু গিয়ে আইব্রোটা করিয়ে আসবো। তো ভাবলাম সন্ধ্যেবেলা এখন ফ্রি আছি, তো গিয়ে টুক করে করিয়ে চলে আসি। বাড়ির সামনে এখানে পার্লার রয়েছে একটা, তো ওখানেই যাচ্ছি এখন। আইব্রো করে চলে এসেছি বাড়ি, যেহেতু পুজোর সময় করেছিলাম, তো বেশি আমার আইব্রো মানে গ্রো হয়েছিল না, অল্প অল্প একটু একটু হয়েছিল, তো সেগুলোকে একটু ক্লিন করলাম, দেন চলে এসেছিলাম বাড়ি। তবে পার্লারে গিয়ে কোনো ভিডিও করা হয়নি, পার্লারে একদম মানে ফাঁকা ছিল, সেই জন্য সঙ্গে সঙ্গেই হয়ে গেল। তো গেলাম জাস্ট করেই চলে এসেছি বাড়িতে। এখন বসে বসে ওর সাথে গল্প করছি, ওকে আর দেখাতে পারছি না যেহেতু খালি গায়ে বসে রয়েছে বলে, তো সেই জন্যই। তো এখন বসে বসে গল্প করব, তারপর একটু পরে আমি বাড়ির দিকে বেরিয়ে যাব। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এত বড় ব্যাগে করে আমি আমার শাড়ি টাড়ি যেগুলো আমি সব কালকে পরবো সেগুলো আমি নিয়ে এসেছি। আর অবশ্যই কিন্তু কালকে ব্লগটা তো শেয়ার করবোই, কালকে তো কালী পুজো। আর দেখতেই পেলে দীপ কি সুন্দর সব ডেকোরেশন করেছে, বাইরেটা দীপ আর দীপের বাবা দুজনে মিলে করেছে। আমি তো শুধু ওই দিন এসে কটাই চুনিলের টাঙিয়ে দিয়ে গেছিলাম, আর তো কিছু করিনি, তারপর আসিও নি। এই যে এখন 14 প্রদীপ জ্বালা হয়েছে ঘরে, ওদিক ওদিক চারিদিকে দেওয়া হচ্ছে আর কি। তো আমি তাই জন্য এলাম একটু উঠে, এতক্ষণ ঘরেই বসে এডিটিং করছিলাম। এখানটায় দেওয়া হয়েছে, আর বাবা গেছে ছাদে এখন দিতে, আর ঘরে ঠাকুরের সামনে দেওয়া হয়েছে। আজকের দিনে সবার বাড়িতে সুন্দর প্রদীপ জ্বালে কি ভালো যা লাগে। আমার বাবা একটা গল্প বলছিল যে আগের দিনে তো মানে আগেকার দিনে তো এত লাইট ফাইট ছিল না, আর তখন অত কারেন্টও ছিল না, আর সবার রকম বাড়িতে সব প্রদীপ জ্বালতো, আর সন্ধেবেলা ওই প্রদীপের আলোয় চারিদিকটা নাকি খুব সুন্দর লাগতো। যাই হোক, সেগুলো তো আমরা দেখতে পাবো না এখন, আমরা তো এইসব লাইটই দেখি। বাট এই 14 প্রদীপ জ্বালার নিয়মটা কিন্তু এখনও চলে আসছে। কি যে এই যে ফুচকা আনা হয়েছে, বাবা গিয়ে নিয়ে এসছে, তখন আমি আর একটু ফুচকা খাবো। তো ফুচকা টুচকা খেয়ে দীপদের বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে, পৌঁছে গেছি রাজারহাটে। এখন যাব একটা কেকের দোকানে, ওখান থেকে গিয়ে কিনবো একটা কেক। জানি খুব নয়েজ আসছে পাশ থেকে, বাট কিছু করার নেই, কারণ যদি এই ভিডিওটা আমি এখন ভয়েস দিয়ে এডিট করে না পোস্ট করি, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো শ্যুট করতে পারছি না ফোনের স্টোরেজ প্রবলেমের কারণে, সেই জন্য একটু নয়েজ আসছে, তার জন্য অনেক অনেক সরি। তো যাই হোক, এখান থেকে একটা পছন্দ মতন কেক নিয়ে যাচ্ছি এখন হচ্ছে কি যে বাড়ির দিকে। এই কেকটা হচ্ছে ভাই রাত্রিবেলা কাট করবে। বাড়ি আসার পর এখানে বাবা বললো আয় তোকে খাইয়ে দিই, তো বাড়ি এসেই আগে হাত পা মুখ ধুয়ে খেতে বসে গেছিলাম, ড্রেস আর চেঞ্জ করা হয়নি। তো একেবারে ভাবলাম রাতে কেক কাটাবে, তারপর ড্রেস চেঞ্জ করবো। আসতে যায় তো ফ্রিজ থেকে ভাই কেকটা বার করে নেবো।
ব্লগটা এখানে এন্ড করলাম। এখন গিয়ে ফ্রেশ হবো, অলরেডি রাত 12টা বেজে গেছে, একটু গিয়ে ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।